রান্নার সুগন্ধের জন্য আমরা অনেকেই রান্নায় বিলিতি ধনেপাতা ব্যবহার করে থাকি। এই বিলিতি ধনেপাতার স্বাদ এবং গন্ধ রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কি করে বাড়িতে সহজেই বিলিতি ধনেপাতা চারা করা যায় এবং কি পদ্ধতিতে আমরা এই বিলিতি ধনেপাতার চারা তৈরি করতে পারি। সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমরা প্রথমেই জেনে নেব কি ধরনের পাত্রে আপনারা বিলিতি ধনেপাতা চাষ করতে পারেন। এর জন্য নির্দিষ্ট কোনো পাত্রের দরকার নেই, যে কোনো পাত্রে আপনারা বিলিতি ধনেপাতা চাষ করতে পারেন। এখানে আমি একটা 8 ইঞ্চির টব নিয়েছি, আর এই টবে আমি প্রচুর পরিমাণে সবজির খোসা, গোবর সার এবং মাটি মিশিয়ে এর মাটিটা আমি তৈরি করেছি, যাতে করে আমার ফলনটা ভালো হয়। আর আমি কিন্তু এখানে 8 ইঞ্চির টবের ভিতরে ফুল ফিল করে মাটিটা ভরে দিইনি, কারণ এই চারাগুলো হতে এত বেশি মাটির প্রয়োজন হয় না, শুধু উর্বরতাটা পর্যাপ্ত পরিমাণে থাকলেই হয়। তো আমি যখন বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু এর পাতাটা আমি তরকারিতে ইউজ করে বাকি যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, যেহেতু এখানে সবজির খোসা, গোবর সার ছিল, মাটিটা একটু ডেবে গিয়েছে। তো আস্তে আস্তে করে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এটার আলহামদুলিল্লাহ ফলনটা অনেক ভালো হয়েছে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন গোবর সারও কিন্তু উপরে ভেসে ভেসে আছে, আর পাতাগুলো অনেক সতেজ হয়েছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের বাসার ছাদে, বারান্দায় এরকম ধনেপাতা চাষ করে বছরের পর বছর কিন্তু আপনারা এভাবে খেতে পারেন। আর এটার জন্য কিন্তু বারবার টব চেঞ্জ করা কিংবা নতুন করে আবার চারা রোপণ করার প্রয়োজন হয় না। যদি আপনাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।